পাটুলিতে প্রৌঢ় শঙ্কর প্রসাদ রায়কে খুন করে দেহ রান্নাঘরের দেওয়ালে গেঁথে দেওয়ার ঘটনার কিনারা করল লালবাজার। প্রায় 3 মাস পর মেদিনীপুর থেকে মৃতের ভাগ্নে চিরঞ্জিত সেন এবং তার বান্ধবী আলপনা মণ্ডলকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে, সম্পত্তির লোভেই গত বছরের 5 ডিসেম্বর শঙ্কর প্রসাদকে খুন করেছিল তারা। বিয়ের প্রস্তুতি সারা, বাড়িতে আত্মীয় সমাগম, কিন্তু বিয়ের আগের রাতে নিজের বিয়ে রুখে দিল 16 বছরের এক সাহসিনী। কখনো আরামবাগ, কখনো বা জঙ্গলমহল, বিয়ে ভেঙে পাদপ্রদীপের আলোয় এসেছে একাধিক নাবালিকা। পরিবারের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করে জানিয়েছে পড়াশোনা করতে চায় তারা। এবার সেই ছবি এই শহরেও। পুলিশ সূত্রে খবর, ধাপার বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় ফোন করে জানায় সে পড়তে চাইলেও তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে পরিবার। শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। নাবালিকার ফোন পাওয়ার পর পুলিশকে গোটা বিষয়টি জানায় ওই স্বেচ্ছাসেবী সংস্থা। তৎপর হয় প্রগতি ময়দান থানা। রাতেই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টার কথা স্বীকার করেছে পরিবার। আব্দুর রেজ্জাক মোল্লাকে নিয়ে সুর নরম সুজন চক্রবর্তীর। রেজ্জাক দা আমাদের পার্টির পুরনো মানুষ, সেই পুরনো আন্দোলনে সংগ্রামে সংগঠনে থেকেছেন। এটাকে আমাদের অস্বীকার করা উচিত নয়। আমি আগেও কথাটা বলেছি, এটা অস্বীকার করলে ভুল হবে। হ্যাঁ, কতগুলো চিন্তার ক্ষেত্রে ওনার সঙ্গে আমাদের মিলছে না। পার্টি বিরোধী কার্যকলাপ ও পার্টির ভাবমূর্তিকে জনসমক্ষে হেয় করার অভিযোগে রেজ্জাক মোল্লাকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। তারপর সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রেজ্জাক। ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে ভোটে লড়বেন অভিনেতা দেব। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পরই জল্পনা শুরু হয় টালিগঞ্জে। কি হবে দেবের সিনেমা ও রিয়েলিটি শো এর ভবিষ্যৎ? পিছিয়ে গেল বুনো হাঁসের মুক্তি। 11 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি বুনো হাঁসের। মুখ্য চরিত্রে দেব। রাজ্যে 17 তারিখ থেকে শুরু লোকসভা নির্বাচন। নির্বাচন বিধির আওতায় কি দেখানো যাবে দেবের ছবি? এই ছবিতে আছেন মুনমুন সেনও। তিনিও এবার তৃণমূলের হয়ে বাঁকুড়ায় লোকসভা প্রার্থী। কোনো রকম ঝুঁকি না নিয়ে তাই পিছিয়ে দেওয়া হলো বুনো হাঁসের মুক্তি।